যেমন কি দেখতে পাচ্ছ যে অ্যানালাইসিস করেছিলাম সেই হিসাবে মার্কেট কাজ করেনি, মার্কেট আজকে খুব বড় একটা গ্যাপ আপ খুলে দিয়েছে। তো আমি চেয়েছিলাম এখান থেকে ডাউন আসুক, কিন্তু মার্কেট গ্যাপ আপ খুলে দিয়েছে, তো কোনো বিষয় নয়। তো আবার মার্কেটকে সলভ করে নেবো, আবার মার্কেটের মতো চলবো আমরা। তো চলো, যদি আবার ঠিকঠাক করে প্রাইস পাই, যদি কোথাও ঠিকঠাক করে আমি অ্যানালাইসিস পাই, তো আমি আবার ট্রেড করবো। তো যেমন দেখতে পাচ্ছ আজকে মার্কেট খুবই ভলিটিলিটি। যেমন আমি যেরকম চেয়েছিলাম সেরকম তো মার্কেট ওয়ার্ক করেনি। কিন্তু আবারও আমি এখানে দেখে তো সব ডিমান্ড ডবল করে আমি এখানে এক দুবার বাই করেছি, কিন্তু মার্কেট জানি না কেন এখানে এরকম করছে। তো আমার স্টপ লস হিট করে চলে যাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে আর নিচে যায়নি, কিন্তু সেখানে আমার প্রাইস সেখানে হিট করে স্টপ লস চলেছে, তার জন্য দু তিনটা এখানে স্টপ মার খেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আবার নিয়ে নিয়েছি, এটা তো প্রফিট চলছে। তো আমার টার্গেট লাগিয়েছি এতটা পর্যন্ত, দেখা যাক এতটা পর্যন্ত কতক্ষণে আসে। তো দেখতে থাকো। আমি যেরকম চেয়েছিলাম সেরকম তো আসেনি, কিন্তু পিছন থেকে আমি ডিমান্ড ডবল করে দিয়েছি। তো আজকে ওভারঅল ট্রেন্ড বুলিশ হবে, যতক্ষণ না এই হাইকে ব্রেক করে, যতক্ষণ ডিমান্ডে আসে ততক্ষণ নিচের দিকে আসবে না। তো দেখা যাক, ওয়েট করে যাক। আমি দেখতে পাচ্ছ যেমন আমি চেয়েছিলাম সেরকম মার্কেট করেনি। এখানে হাই প্রবাবিলিটি একটা ট্রেড নিয়েছিলাম, হাই রিস্কি। তো উপরে তো যাবে, এখান থেকে একটু রিভার্স করছে, তারপরে উপরে যাবে। তো দেখতে পাচ্ছ আমার লস চলছে এখন। একটাতে লস নয়, কিন্তু এটা আগেরগুলোতে লস, সেইগুলো দেখিয়ে দিই। আগের একটা দুটো ট্রেড আমার 3 ট্রেড লস হয়েছে। দুটো লট নিয়েছিলাম, তার জন্য একটু বেশি লস দেখাচ্ছে। কোনো ব্যাপার নয়, এখান থেকে মার্কেট আবার হাই যাবে, হাই ব্রেক করবে, হাই ব্রেক করার পর আমার টার্গেট হিট করবে, ততক্ষণ আমি ওয়েট করব। আমি ভুল ছিলাম এইখানে আমি নিয়েছিলাম। এইখানে কী করে মার্কেট এখানে দেখাচ্ছে উপরে চলে গেছে, কিন্তু এখানে প্রাইস ফ্লাকচুয়েট এত করেছে, তার জন্য আমার স্টপ লস হিট করে দিয়েছে। তো এখানে দু তিনটে নিয়েছি, এখানে আমার স্টপ লস দিয়ে দিয়েছে। তো এখানে একটা হাই প্রবাবিলিটি এখানে একটা নিয়েছিলাম ট্রেড, এখান থেকে তো উপরে যাওয়ার তো চান্স তো অনেকটাই আছে। দেখা যাক কী করে মার্কেট। যেমন দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর মার্কেট আমার ফেভারে আসছে। হাই ব্রেক করা মানে আমার টার্গেট হিট হবে। বড় বেরিস এঙ্গেলফিং বানিয়েছে। দেখতে থাকো কী করে মার্কেট। আরামসে এটা যদি হাই ব্রেক করে যদি গ্রিন ক্যান্ডেল বানায়, তো আরামসে আমার টার্গেট হিট হবে, তখন হোল্ড করব। দেখতে পাচ্ছ লস তো রিকভার হয়ে গেছে, এবার শুধু টার্গেটের পালা। মুভটা আসছে, খুব সুন্দর মুভ আসছে। আমার প্রথমেই ভুল হয়ে গেছে, কেননা মার্কেট সঙ্গে সঙ্গে চালু হওয়ার পরে একটু ফ্ল্যাকচুয়েট থাকে, ওখানে নেওয়া উচিত ছিল না। তো কোনো ব্যাপার নয়, ছোটো মোটো ভুল তো অবশ্যই হতে থাকে, ভুলকে ঠিক করাটাই বড়ো বিষয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি। তো এখান থেকে একটা যদি স্পাইক আসে, তো আরামসে আমার টার্গেট আজকে হিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো অনেকটা যাওয়ার পর অনেকক্ষণ মার্কেট আমার এসএল হিট করে দেয়। তো আজকের দেখতে পাচ্ছ লস, দেখতে পাচ্ছ 3200 টাকা আজকের মতো লস। মার্কেট এখানে আমার ফেভারে আসছিল, লস তো রিকভার হয়েছিল। আমি ভেবেছিলাম এখান থেকে উপরে যাবে, কারণ বেরিস অ্যাঙ্গেলফিং বানিয়েছিল এখানে। তো সেন্ট্রাল থেকে রিভার্স করেছে, তার জন্য আমার এসএলটা হিট হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, লস লাভ তো হতেই থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ পিন পয়েন্ট এন্ট্রি করেছি, ওখান থেকে আসছে মার্কেট। আজকে যেখান থেকেই নিয়েছি সেখান থেকেই দিয়েছে বাঁশ আজকে মার্কেট, কেননা আমারই ভুল ছিল, ঠিকঠাক করে মার্কেটকে অ্যানালাইসিস করিনি। কিন্তু ভুল বলতে নয়, কিন্তু মার্কেট আজকে বেশি একটু ফ্ল্যাকচুয়েট হয়েছিল প্রাইস, তার জন্য ওরকম হচ্ছিলো। তো দু তিনটে নেওয়ার পর অনেকটাই লস করার পর দেখতে পাচ্ছ মার্কেট ফাইনালি আমার ফেভারে আসছে। 19 থেকে যেটা আমি চেয়েছিলাম সেটা মার্কেট করেনি, কেননা আজকে গ্যাপ আপ করেছিল। গ্যাপ আপ করার পর ওপর থেকে দেখতে পাচ্ছ পিছন থেকে এই ডিমান্ডটা মেজারমেন্ট করে নিয়েছি, এবার সাপ্লাই চাই, সাপ্লাই আসছে। আমার টার্গেট এতটা পর্যন্ত লাগিয়ে দিয়েছি, যদি আসে আজকে খুব বড় একটা প্রফিট করতে পারবো। কারণ ওভারঅল আমার অ্যানালিসিস ছিল বেরিস আসবে, কিন্তু তার আগে মার্কেট এরকম খুলে দেয়, গ্যাপ আপ খুলে দেয়। গ্যাপ আপ খোলার জন্য একটু আমার অ্যানালিসিসটা একদম এপাশ এপাশ হয়ে যায়, তার জন্য ভুল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ প্রফিট চলছে। যে মাইনাসটা করেছিলাম সেই মাইনাসটা কেটেও আমার 4.5 মতো প্রফিট চলছে। আমার ইন্টেন্স তো আছে এখান পর্যন্ত আসবে, কেননা ওভারঅল আজকে মার্কেট বেরিস আছে। আমি চাই আমার মার্কেট এখানে পর্যন্ত আসুক, তার জন্য হোল্ড করব। যদি আমার এখানে পর্যন্ত চলে আসে তবেই আমি ট্রেল করব, তার আগে আমি ট্রেল করব না। কেননা আজকে মার্কেট অনেকটা আমার থেকে নিয়ে নিয়েছে, মার্কেট থেকে আমি অনেকটা নেব, আশা তো আছে। আমি চাই পুরো এখান থেকে একদম
আমার হাই ব্রেক যাক এখান পর্যন্ত অর্ডার ব্লক এখানে আছে, এখান থেকে রিভার্স করতে পারে, তার আগে আমি প্রফিট বুক করব না। একটা বড় মতো প্রাইস পাবো যদি আসে, মার্কেট আসে নয় আসবে অবশ্যই, মানে এখানে ব্লক আসবে, ব্লক পর্যন্ত আসবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যানালাইসিস ঠিক থাকলে তো অবশ্যই বড় মুভ ধরা যায়, কিন্তু একটু যদি অ্যানালাইসিস এপাশ সেপাশ হয়ে যায় তবেই অ্যানালাইসিস একটু ভুল হয়ে যায়, তো কোনো ব্যাপার নয়। মার্কেট একটু রিভার্স করছে, তো আজকে এক্সপায়ারি তার জন্য প্রাইস দেখছো খুবই ফ্লাকচুয়েট করছে। দেখতেই পাচ্ছ এখানে লো ব্রেক করে আবার চলে আসছে, প্রফিট তো আসছে, যতক্ষণ না এখান পর্যন্ত আসে ততক্ষণ একটা কোয়ান্টিটি আমি বুক করব না, কেননা মার্কেট সবসময় আমার থেকে নিয়ে নেয়, আজকে মার্কেটে থেকে আমি নেব। দেখতে পাচ্ছ তো এখানে আসলে অনেকটাই প্রফিট হবে, দুটো লট আছে। তো এখানে দেখিয়ে দিই প্রফিটটা, আমার আগে লসটা এখানে কেটে দেখাচ্ছে, প্রায় এখানে 9.5-10 হাজার টাকার মতো প্রফিট হচ্ছে। তো আমার এটা প্রথমবার এত বড় প্রফিট 10,000 টাকার মতো, কিন্তু আমি পুরোটা নেব এখান থেকে, পুরোটা এতটা পর্যন্ত আমি চাই আমার 20,000 টাকার মতো প্রফিট হোক আজকে। ইন্টেন্স তো আছে, কেননা 600-700 পয়েন্ট আসবে মার্কেট, খুব সুন্দর একটা র্যালি আসবে। তো দেখা যাক, ওয়েট করা যাক মার্কেট কী করে। দেখতেই পাচ্ছ 12,000 টাকা প্রফিট চলছে আমার ট্রেডিং লাইফের, একদম প্রথমবার এত টাকা লাভ করেছি। তো এখানে মাইনাস করে দেখাচ্ছে, কারণ আমি 2-3টে লস করেছি। তো দুটো দেখতে পাচ্ছি দুটো লট নিয়েছি এখানে, তো আমার আগে লসের জন্য এখানে দেখাচ্ছে, কিন্তু আমার টার্গেট আছে এখনও এতটা পর্যন্ত, আজকে খুব ভালো মুভ আসতে পারে নিচের দিকে। তো দেখা যাক, যতক্ষণ না মার্কেট আমাকে টার্গেট না যায় ততক্ষণ আমি হোল্ড করব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আসছে মার্কেট, এক রানে আসছে, অবশ্যই আসবে। তো দেখতে থাকো, তোমরা যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখতেই পাচ্ছ আমার ট্রেলিং এশন লাগানো ছিল, তার জন্য এখানে আমার হিট করে দিয়েছে। তো ওভারঅল আমার 10,000 টাকা প্রফিট হয়েছে, 14,000 টাকা দেখাচ্ছিল, 10,000 টাকা প্রফিট হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছি সেটা কাটিং করে 6,800 টাকার মতো প্রফিট আজকের মতো, এতটাই। কারণ মার্কেট যে প্রচুর ভলিটিলিটি, প্রচুর ভলিউম আছে মার্কেটে, একটা ক্যান্ডেল যদি এপাশ সেপাশ হয় তো তোমার এসএল হিট করে দেবে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটু উইকের এপাশ সেপাশ হওয়ার জন্য আমি 3টে পরপর লুজ করেছি, 3-4টে মতো লুজ করেছি। তো দেখতে পাচ্ছি তারপরে 10,000 টাকা প্রফিট আজকে। তো আজকে ইন্টেন্স ঠিক ছিল, এখান থেকে রিভার্স করে দেখবে আবার নিচের দিকে আসবে মার্কেট, তো কোনো ব্যাপার নয়, এখানে আমি পেয়ে গেছি অনেকটাই মতো। দেখতে পাচ্ছি 500 মতো পয়েন্ট আমি ক্যাপচার করেছি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে।